আপনারা কি এভাবে কখনো শিং মাছের ঝোল রান্না করে খেয়েছেন? এভাবে একবার রান্না করলে সারা জীবন মুখে লেগে থাকবে। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। তো আসসালামু আলাইকুম। এখানে ফার্স্টে আমি প্যানে গরম করে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ আর মরিচটা দিয়েছি। পেঁয়াজটা আমি মাছ ভুনাতে বেশি পরিমাণে দিয়ে আপনারা বেশি পরিমাণে দিবেন, এতে খেতে অসম্ভব ভালো লাগে। তো পেঁয়াজ আর মরিচটা ভালোভাবে ভাজা ভাজা করে নেবেন। পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ওয়েট করবেন। পেঁয়াজের কাঁচা গন্ধ যাওয়ার পরে আমি এখানে হাফ টেবিল চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিয়েছি। মাছে আপনারা চেষ্টা করবেন আদা রসুনের পরিমাণটা কম রাখার জন্য, এতে মাছের নিজস্ব একটা ফ্লেভার আছে সেটা থাকবে। তো এখানে মশলাটা পুড়ে যায়, এই কারণে আমি হালকা একটু পানি দিয়ে নিয়েছি এবং পানি দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি। মরিচের গুঁড়াটা আমি 1.5 টেবিল চামচ দিয়েছি এবং হলুদের গুঁড়া 1 টেবিল চামচ এবং ধনিয়া গুঁড়া দিয়েছি হাফ টেবিল চামচ। আপনারাও এই পরিমাণ মতোই দিবেন, তাহলে দেখবেন খেতে ভালো লাগে। তো এখানে আমি তারপরে মশলাগুলো দেওয়ার পরে তেল উঠে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা যখন উপরে ভেসে উঠবে তখন এখানে কিউব করে কেটে রাখা আলু দিয়ে দিবেন। শিং মাছে আপনারা চেষ্টা করবেন আলুটাকে কিউব করে কাটার জন্য, এতে দেখতেও যেমন ভালো লাগে তেমন খেতেও অনেক মজা লাগে। তো এখানে আমি আলুটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়েছি, পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করেছি। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমি ঢাকনাটা তুলে নিয়ে আলুটাকে ভালোভাবে নেড়ে দিব। আলুটা যখন দেখবেন আপনারা 50% পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে, তখন এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শিং মাছগুলো দিয়ে দিবেন। আমিও এখানে শিং মাছগুলো দিয়ে দিলাম। শিং মাছ কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। শিং মাছ আমাদের রক্ত স্বল্পতা দূর করে। আপনারা যদি অসুস্থ হন তখন শিং মাছের পাতলা ঝোল রান্না করে খাবেন, এতে দেখবেন শরীরটা ভালো লাগবে। তো শিং মাছ এভাবে আলু দিয়ে পাতলা ঝোল করে খেতে আমি পছন্দ করি। তো শিং মাছ দিয়ে আলুটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে নিয়েছি। আপনারাও আপনাদের পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে নেবেন। তো আপনারা প্লিজ আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। এখানে আমার লবণ কম হয়েছিল দেখে আমি আবার লবণ দিয়ে নিয়েছি। আপনারা আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওগুলো আপনাদের কাছে কীরকম লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এভাবে আপনারা আমার রিকোয়েস্ট একবার হলেও শিং মাছটা রান্না করে খাবেন, এতে দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে খেতে। তো এখানে আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল রেখে নেবেন। আমি তো ঝোল পরিমাণটা বেশিই রেখেছি। তো এখানে লাস্ট পর্যায়ে আমি কিছু ফালি করা কাঁচামরিচ দিয়েছি, এতে ফ্লেভারটা অনেক ভালো আসবে। কাঁচামরিচটা এই পর্যায়ে দিলে ঝালটা ছড়াবে না, কিন্তু খুব সুন্দর একটি স্মেল আসে। এরপর আমি পরিমাণ মতো ভাজা জিরার গুঁড়ো দিয়েছি। এখানে আমি জিরাটা আর তেজপাতা একসাথে ভেজে ব্লেন্ডার করেছি। এভাবে করলে তরকারি লাস্টে দিলে তরকারিটা খেতে অসম্ভব মজা লাগে। তো এই ছিল আমার আজকের রেসিপি। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।